বন্ধুরা আমার, আমরা সত্যবাদী, আমরা মিথ্যার আশ্রয় নেব না। আমরা মুসলমান, আই এম এ মুসলিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ মনোনীত ধর্ম। ইসলাম ইজ পার্ট অফ লাইফ। ইংরেজিতে বলা হয় ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে কন মারহাবা। সেই কারণে আমাদের এই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন। সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এর প্রারম্ভিক সুন্দর একটা আলোচনা। আমরা সত্যবাদী রূপে কেমনে রূপান্তরিত হব? মিথ্যা কথা বলবো না, সত্য সদা সত্য কথা বলবো। সত্য কথা বলতে হবে। মানুষ হতে হলে আল্লাহ রাসূল খুশি হবেন সত্যবাদী হলে। জোরে কান মারহাবা। মোদের পাশে যারাই থাকে তারাই প্রতিবেশী। সুখে দুঃখে রাখবো তাদের, রাখবো সদা খুশি। পরনিন্দা ঘৃণ্য কাজ আমরা সবাই জানি। পরনিন্দা মহাপাপ, মহানবীর বাণী। জোরে কান মারহাবা। শিক্ষক হলেন শিক্ষাগুরু, করেন শিক্ষাদান। তাদের মোরা করব সেবা, রাখবো তাদের মান। জোরে কান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে সদা সর্বদা কি করতে হবে? সত্য বলতে হবে। এবং সত্য যারা যারা সৎ, যারা অনেস্ট, যারা ভালো, যারা মুত্তাকি, ইমানদার, নামাজি, উলামায়ে কিরাম, জাতির শ্রেষ্ঠ আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, তাদের সঙ্গী হয়ে যেন আমরা দুনিয়া এবং আখিরাতের পুঁজি, দুনিয়া এবং আখিরাতে থেকে কবরের সামান তৈরি করতে পারি। সকলেই বলি আমিন। বন্ধুরা আমার, ছোট্ট একটা আলোচনা। আমার সময় মাত্র 8টা পর্যন্ত, মাত্র কয়েক মিনিট আছে। এই ছোট্ট ঘটনার মধ্যে ছোট্ট একটা আলোচনা আপনাদের জন্য বলতেছি। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি যুগশ্রেষ্ঠ আলেম, মাযহাবের একজন ইমাম। এই ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে সফরে বের হয়েছেন। যুগশ্রেষ্ঠ ইমাম ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ। যেরকম বড় বড় বুজুর্গ ছিলেন পৃথিবীর জমিনে, ওনারা এই পৃথিবীর জমিনে সুন্দর ইতিহাস গড়ে গেছেন। আল্লাহর ওলি, ওনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোরে কান মারহাবা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনারা ছিলেন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি। জোরে কান মারহাবা। এই ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়ে সফরে চলতেছে। যাইতে যাইতে এমন এক জায়গায় উপনীত হলেন, এশার সালাত আদায় করবেন। নামাজের সময় অতি নিকটবর্তী। মসজিদে ঢুকলেন। মসজিদের পরিবেশ সুন্দর, মনোরম পরিবেশ দেখে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর উনি ভাবলেন, আজকে এই মসজিদে আমি থেকে যাব। এখানে
থেকে ফজরের নামাজ পড়ব, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আয়াতের উপর তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি কিছু মাসালা বের করব। এই নিয়ত এরাদা আল্লাহর ওলি করলেন, জোরে কান সুবহানাল্লাহ। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে যাইতে হবে। মসজিদের মুতাল্লি, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, আমার দেশে যেরকম মসজিদে তালা দেওয়া হয়, মসজিদ বন্ধ করা হয়, ওইরকম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যে মসজিদের নামাজ আদায় করলেন, ওনারা বললেন হুজুর ওনাকে কিন্তু চিনে না। এরকম মানুষ, এত বুজুর্গ আল্লাহর ওলি, এদেরকে চিনে না, সাদা মাটা, এরকম একদম সাধারণ মানুষের মতো, ওনাকে চিনতেই পারে নাই কেউ। বলতেছে আমি এই মসজিদে আজকে আপনাদের মসজিদে থাকতে চাই, এখানে আমি ফজরের নামাজ আদায় করে পরে বের হয়ে যাব। ওনারা বলতেছে না, আপনি অপরিচিত, আপনাকে আমরা চিনি না, আপনি চলে যান। এবার এক পর্যায়ে অনেক অনুরোধ করার পরে উনিরা চিনে না দে, সেই কারণে ওনাকে মসজিদে থাকতে দিলেন না। আল্লাহর ওলি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে বাজারে চলে গেলেন। বাজারের সমস্ত দোকানপাট বন্ধ, একটা দোকান খোলা, গভীর রজনী। ওই গভীর রজনীতে একটা যুবক মানুষ এরকম ভাবে রুটি তৈয়ার করে রুটি ভাজতেছে। আল্লাহর ওলি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওই রুটির দোকানের কাছে গেলেন, বললেন ভাই যুবক, আপনি দোকানটুকু কতটুক রাখেন, কত সময় পর্যন্ত? উনি বললেন হুজুর কি জন্য জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। কয় না, আপনার কোনো সমস্যা হবে না, আমি শুধু রাত্রিটুকু আপনার এই দোকানের পাশে দাঁড়ায় কাটাইতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এই সময়টুকু আমারে দিবেন। যুবক ছিল আল্লাহওয়ালা মানুষ। যুবক বলতেছে কেন হুজুর আপনি আমার দোকানের পাশে দাঁড়ায় থাকবেন কেন? আপনি আমার ঘরে চলে আসেন। জোরে কান মারহাবা। ঘরে আসেন, বসেন, কোনো সমস্যা নাই। এবার আল্লাহর ওলি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওই ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে বসতেছেন, বসে রইলেন। রুটি ভাজতেছে, যুবক ভাজতেছে। আর লক্ষ্য করলেন এই রুটিওয়ালা, এই লোকটা, এই যুবকটা যত রুটি তৈয়ার করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জপতেছে। জোরে কান সুবহানাল্লাহ। যুবকটা শুধু আস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। সম্পূর্ণ রাত্রি কাটায় দিলেন। কাটানোর পর যুবককে জিজ্ঞাসা করলেন, ভাই যুবক, আপনি যে রুটি তৈয়ার করলেন সব সময় দেখলাম আস্তাগফিরুল্লাহ, এইটা কেন বললেন? এটা আপনি আমল করার কারণে আপনি কি পেয়েছেন? এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর কিছুই পাই নাই, কিন্তু আমার 5 সদস্য, আমার পরিবার, এই রুটি তৈয়ার করি, আমার জমি জমা আর কিছুই নাই, শুধু রুটি তৈয়ার করি, এই রুটি তৈয়ার করি আর সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাই। সেই কারণে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহর রহমতে এই রুটি বিক্রি করিয়া 5 সদস্য পরিবারের সবার খাওন যোগে। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। এবার বলতেছে আলহামদুলিল্লাহ, আপনি শুধু রুটি তৈয়ার করেন আর ইস্তিগফার করেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর, এত পরিবারকে সুখে রেখা আল্লাহ তাআলা দিয়েছেন, একটা আপনাকে নিয়ামত দিয়েছেন। জোরে কান মারহাবা। এবার উনি বলতেছে আর কি পাইছেন? এবার আল্লাহর ওলি কে জিজ্ঞাসা করতেছেন। যুবক বলতেছে আর কিছুই পাই নাই। যুবক কাঁদতেছে, আল্লাহ পাক আপনার তওবা কবুল করছে, আপনি কাঁদেন কেন? কয় না, আমার অনেক দিনের সাধনা,
আমার ইস্তিগফার আল্লাহর দরবারে কবুল হয় নাই কেন? আমার অনেক দিনের সাধনা, এই সময় এই যুগে বড় একজন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইর সাথে আমার দেখা করার খুব শখ। অনেক দিনের আল্লাহর ওলির সাথে আমার সাথে মুআনাকা হবে, ওনার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর কাছে আমি এটাই চেয়েছিলাম, আল্লাহর ওলির সাথে না দেখায় যেন আমার মৃত্যু হয় না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক কাঁদতেছে, কিন্তু আল্লাহর ওলি ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছে, ভাই হুজুর আপনি হাসতেছেন কেন? আমার দোয়া তো কবুল হয় নাই। কই বন্ধু, যুবক রে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমি ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যুবককে জড়ায়া, বুকে জড়ায়া মুআনাকা করলেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه 1400 বৎসর পূর্বে যখন এই পৃথিবীর বুকে আল্লাহর নাম ছিল না কখনো কোনো মানুষের মুখে, শুধু মন্দিরে বাজিত ঢঙ্কার,
ছিল না আজান ধ্বনি, সে আজান গড়তে এসেছিলে তুমি হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া সেই মানুষেই করিলে জয়, ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ।